আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে এনটিআরসি ভাইভা প্রস্তুতি নিয়ে। আমরা জানি যে অতি শীঘ্রই শুরু হতে যাচ্ছে এনটিআরসি ভাইভা। তো সেই প্রস্তুতিকে আরও একটু শানিত করার জন্য এবং আপনাদের প্রস্তুতির সহায়িকা হিসেবে আমরা আপনাদের পাশে আছি। আমি অভি ইসলাম। তো আজকে আমরা আলোচনা করব যে ভাইবার কিছু বেসিক নিয়মকানুন যেটা আপনারা অলরেডি জানেন, সেগুলো আপনাদেরকে আবার পুনরায় মনে করিয়ে দেয়া, এই আর কি। ঠিক আছে? তো প্রথমে আমরা দেখে নিব যে সার্কুলারটা কেমন আছে, এটা একটু দেখে নিই। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি যে 23 তারিখে আমাদের একটা ভাইভা সার্কুলার দিয়েছে। তো সার্কুলারে প্রথমে এটা হচ্ছে আগামী হচ্ছে প্রথমে আমরা দেখব যে কি কি ডকুমেন্টস আমাদের লাগবে, সেটা আমরা প্রথমে দেখব। প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এখানে মূলত ভাইভা যখন আমরা দিতে যাব তখন আমরা 3টা ডকুমেন্টস আমাদের সাথে অবশ্যই রাখতে হবে। প্রথমত যে আপনার সকল শিক্ষাগত যোগ্যতার যে সনদ এবং নম্বরপত্র। ঠিক আছে? এই যে অন্যান্য পরীক্ষাতে কিন্তু নম্বরপত্র লাগে না, কিন্তু এখানে নম্বরপত্রটা অবশ্যই লাগবে, কারণ এটা কিন্তু ভাইভাতে মার্কসটা যোগ হবে। দ্বিতীয়ত হচ্ছে জাতীয় পরিচয়পত্র এনআইডি অথবা জন্ম নিবন্ধন সনদ, যে কোনো একটা। তৃতীয়ত লিখিত পরীক্ষার যে অ্যাডমিট কার্ড যেটা আছে, এটা আপনার অবশ্যই লাগবে। এই ডকুমেন্টসগুলোর পাশাপাশি হচ্ছে আপনার যেদিন ভাইবার ডেট পড়বে সেদিন আপনার উপস্থিত অবশ্যই থাকতে হবে। এখানে আগামী 5 জানুয়ারি থেকে 2025 সাল, মানে পরবর্তী বছর 5 জানুয়ারি থেকে পরীক্ষাটা ভাইভা পরীক্ষা শুরু হবে, এবং আপনারা রোল নাম্বার অনুযায়ী আপনার যে এই যে সার্কুলারটা দেওয়া আছে, সার্কুলারে আপনি অবশ্যই ইন্টারসি ওয়েবসাইট থেকে সার্কুলারটা যেটা দেওয়া হয়েছে সেখানে আপনার ভাইবার ডেটটা আপনারা দেখে নেবেন এবং আপনারা অবশ্যই মেসেজ পাবেন। আরেকটা হচ্ছে 23 জানুয়ারির মধ্যে ভাইবারটা শেষ হয়ে যাবে, তো আপনাদেরকে এইভাবে নিজেকে প্রস্তুত করতে হবে। ঠিক আছে? তো এখন আমরা কিছু এই হচ্ছে আমাদের সার্কুলার। কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট সেকশনে প্রশ্নটা দিতে পারেন। ঠিক আছে? তো এখন আমরা হচ্ছে তো এই হচ্ছে আমাদের সার্কুলার। তো এখন আমরা দেখব যে আমাদের যখন আমরা ভাইবা দিতে যাব তখন আমাদের কিছু জিনিস আমাদের সাথে লাগবে এবং কিছু জিনিস আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। যে কিছু বেসিক জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে আগে আমরা দেখব যে মার্কস ডিস্ট্রিবিউশনটা কি। ঠিক আছে? মার্কস ডিস্ট্রিবিউশন আমরা সম্পর্কে দেখব। এখানে কত মার্কস থাকছে? আচ্ছা, এখানে মূলত 20 মার্কস থাকবে। এখন 20 মার্কের মধ্যে আপনার 20 মার্কের মধ্যে আমার হচ্ছে 12 মার্ক থাকবে। আচ্ছা, 20 মার্কের মধ্যে আমার 12 মার্ক থাকবে হচ্ছে আমার যে সার্টিফিকেট আছে এই সার্টিফিকেটের উপর। ঠিক আছে? এই সার্টিফিকেটের যে মার্কসগুলো আছে, যে আপনার একাডেমিক স্কোর যেটা, একাডেমিক রেজাল্ট যেটা, সেটার উপর বেস করে আপনার 12 নাম্বার থাকবে। তো এটা হচ্ছে আপনার একাডেমিক নম্বরের উপর, যে আপনার ইন্টারমিডিয়েট, এসএসসি এবং হচ্ছে অনার্স, এই তিনটার উপর বেস করে এটাকে 12 নম্বরে কনভার্ট করা হবে। ঠিক আছে? তো এটা হচ্ছে ফিক্সড, এটা আপনি চাইলেও চেঞ্জ করতে পারবেন না এখন। সো আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো না। বাকি যে 8 মার্কস আছে, এটা হচ্ছে আমার মূলত ভাইবা দিনে যে পারফরমেন্স থাকবে সেই পারফরমেন্সের উপর আপনার হচ্ছে ডিপেন্ড করবে। ঠিক আছে? তো আমরা আজকে আলোচনা করব কিভাবে এই 8 মার্কস ভালো করা যায়। ঠিক আছে? তো এই 8 মার্কস ভালো করার জন্য আমাদের কি করতে হবে সেই বিষয়টা আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে? তো আমরা একটু ফোকাস করি যে মূলত যে আমাদের হচ্ছে কিছু জিনিস আমাদেরকে হচ্ছে যে পড়াশোনা বা স্টাডি রিলেটেড যে জিনিসগুলো আছে, আর আরেকটা হচ্ছে আমার হচ্ছে যে আউটলুক বা হচ্ছে এপিয়ারেন্স যেটা বলেন, সেই জিনিসগুলো। ঠিক আছে? যে পড়াশোনার বিষয়, আরেকটা হচ্ছে আমার পড়াশোনা ছাড়া যে বেসিক যে জিনিসপত্রগুলো আছে সেগুলোর জন্য আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে বিষয়গুলো, যে আমার ডকুমেন্টস ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে? যে ডকুমেন্টস আমার ঠিকঠাক মতো রাখতে হবে, যে ভাইবার যে বিষয়গুলো লাগে, যে ডকুমেন্টস বা হচ্ছে যে অ্যাটেস্টেশন, ছবি বা গুরুত্বপূর্ণ ফাইলপত্র তথ্য, এটা নিব। ভাইবার দিনে আমাদেরকে অবশ্যই অন টাইমে বা যেই টাইমে যেতে বলেছে তার হাফ অ্যান আওয়ার পূর্বে আমাদের যেতে হবে, প্রায় 30 মিনিট পূর্বে আমি যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে? এবং সাথে অবশ্যই কাউকে নিয়ে যাওয়ার চেষ্টা করব যাতে আমাদের কোনো সমস্যা না হয়, এবং আমরা ওই দিন মোটামুটি একটু ভালোভাবে ঘুমাবো আগের দিন রাতে, বা মোটামুটি ভালো প্রিপারেশন নিয়ে যাব। ঠিক আছে? তো ভাইভাতে যদি আমরা মনে করি 8 মার্কস, কিন্তু এটার উপর ডিপেন্ড করে, কিন্তু আপনি নর্মালি গেলে আপনার বা সবকিছু ঠিকঠাক থাকলে ডেফিনেটলি ভাইভা ভালো হবে, কিন্তু আপনার অল্প একটু মিস্টেকের কারণে আপনার কিন্তু পারফরমেন্স পড়ে যেতে পারে, বা হচ্ছে আপনার একটা নেগেটিভ ইমপ্রেশন এবং আপনার ক্যারিয়ার কিন্তু কিছুটা ডাউন হয়ে যেতে পারে, বা আপনি একটু ভালো কলেজ পেলেন বা ভালো প্রমোশন পেলেন, ঠিক আছে, বা ভালো একটা
অ্যাডভান্টেজ পেলেন, ঠিক আছে, আপনি প্রায়োরিটি পেলেন, ঠিক আছে। তারপরে আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখানে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ড্রেস আপ, ঠিক আছে। ড্রেস আপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ড্রেস আপের জন্য আমি যেটা বলবো, যেমন আমরা কোনো ফর্মাল ভাইভাতে যেটা আমরা বলি যে হচ্ছে স্যুট টাই যদি পরতে পারেন, অবশ্যই আপনার হচ্ছে যে এখানে আপনার হচ্ছে যে পুরুষের ক্ষেত্রে একরকম, নারীদের ক্ষেত্রে একরকম। নারীদের ক্ষেত্রে আমরা হচ্ছে দেখবো যে পুরুষের ক্ষেত্রে যেটা লাগে যে আমার হচ্ছে যে ফর্মাল শার্ট প্যান্ট যেটা আছে সেটা আমরা পরবো। ফর্মাল শার্ট প্যান্ট পরার পাশাপাশি আমি যদি পারি যে প্লাস আমার হচ্ছে যে টাই অথবা মনে করেন আপনার যে স্যুট যেটা আছে, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা এখানে পরার চেষ্টা করব। টাই এবং স্যুট পরার চেষ্টা করব, তাহলে আমাদের হচ্ছে আলাদা মনে হবে যে ক্যান্ডিডেটটা অনেক সিরিয়াস, ঠিক আছে। যদিও হচ্ছে যে কোনো হচ্ছে ফর্মাল কালার মানে এক কালারের কোনো শার্ট পরতে পারেন বা হচ্ছে ফর্মাল, তবে বেটার হচ্ছে আপনার সাদা শার্ট কালো প্যান্ট পরলে এটা অনেক সেফ। তারপরে আপনি হচ্ছে নেভি ব্লু প্যান্ট পরতে পারেন বা হচ্ছে কোনো ফর্মাল বা হচ্ছে আপনার মিডনাইট ব্লু পরতে পারেন। আর স্যুট যে কোনো এক কালারে পরতে পারেন, যা আপনার হচ্ছে যে কালো হইলে বেটার, আর না হলে আপনার হচ্ছে নেভি ব্লু সেকেন্ড বেটার, অথবা আপনি অন্য যে কোনো এক কালারের ফর্মাল, একটু মানে চকচকে না, একদম অফ কালার বা হচ্ছে একটু ডার্ক কালার হলে বেটার হয়, মানে চকচকে কোনো কিছু না, ফর্মাল। আচ্ছা, এটার পাশাপাশি আপনার হচ্ছে অক্সফোর্ড শু হলে বেটার হয়, অথবা হচ্ছে ফর্মাল কালো শু যেটা হয় একদম সিম্পলের মধ্যে। আচ্ছা, আর চকচকে বা হচ্ছে আপনার হচ্ছে এবড়ো থেবড়ো বা হচ্ছে এরকম যাতে কিছু না হয় এটা একটু খেয়াল রাখবো। আর মেয়েদের ক্ষেত্রে আমরা যে জিনিসটা মাথায় রাখবো সেটা হচ্ছে যে আপনার হচ্ছে যে আপনি শাড়ি পরতে পারেন, শাড়িটা হচ্ছে বেটার, অথবা হচ্ছে থ্রি পিস সালোয়ার কামিজ নর্মাল যে জামাগুলো পরে, মানে চকচকে কিছু না, একদম সিম্পল এবং ফর্মাল যেটা মনে হয় একটু ভালো ড্রেস আপ করলে। তো আপনি যখন শাড়ি পরে যাবেন বা একটু ভালো ড্রেস আপ করে যাবেন, তখন আপনার প্রতি একটা পজিটিভ একটা দৃষ্টিভঙ্গি কাজ করবে এবং আপনার ড্রেস আপ দেখে মনে হবে যে আপনি ভাইবার জন্য খুব সিরিয়াস বা আপনি খুব সিনসিয়ার। এই সিনসিয়ারিটির কারণে অবশ্যই একটা পজিটিভ ইমপ্রেশন কাজ করবে, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে আপনি একটু ভালো ড্রেস আপ করলে আপনার সাথে গল্প করতে ভালো লাগবে, যে আপনার সাথে স্যাররা হচ্ছে কথা বলতে পছন্দ করবে, ভালো ফিল করবে এবং আপনার নিজেও কনফিডেন্ট ফিল করবেন। সেটার জন্য দরকার যে স্যারের কনফিডেন্সের আগে আমার নিজের কনফিডেন্সটা আগে দরকার, ঠিক আছে। আচ্ছা, তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন এবং এই জিনিসগুলা আপনি হচ্ছে অবশ্যই আপনি যেটা করবেন যে আগের দিন রাতে, ঠিক আছে, আগের দিন রাতে আপনি সবকিছু হচ্ছে রেডি করে রেখে দিবেন, ঠিক আছে। তাহলে আপনার জন্য এটা একটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে যে আপনার পরীক্ষার আগের দিন রাতে এই যে বেসিক যে জিনিসগুলো লাগে এগুলো হচ্ছে আপনি আগের দিন ঠিক করে রাখবেন। বা হচ্ছে মানে শার্ট যদি পুরাতন হয় সেক্ষেত্রে আপনি আয়রন টায়রন করে আগের দিন রেডি করে রাখবেন, ঠিক আছে। এবার হচ্ছে আমরা আলোচনা করব যে পড়াশোনার যে বিষয়গুলো আছে, ঠিক আছে। এইখানে আপনার প্রথমেই যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আপনার সাবজেক্টিভ জিনিসটা এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি যে সাবজেক্টে পড়াশোনা করেছেন, ধরেন আপনি অর্থনীতি থেকে পড়াশোনা করেছেন বা আপনার সাবজেক্ট অর্থনীতি, সেই ক্ষেত্রে আপনার অর্থনীতির যে বেসিক জিনিসগুলা, যেটার জনককে, তারপরে হচ্ছে এটার কিছু থিওরি, কিছু উদাহরণ বা এর কিছু প্রোডাক্ট বা কিছু এক্সাম্পল, বা বাংলাদেশে বা বাস্তব জীবনে এই জিনিসগুলো কি কি, বা আপনার যে সাবজেক্টগুলো আপনি পড়েছেন, আপনার পঠিত সাবজেক্টগুলো থেকে, বা আপনাকে বিভিন্ন সাবজেক্টের নামও জিজ্ঞেস করতে পারে, তখন আপনি আলোচনা করবেন যে সাবজেক্টগুলো এটা আছে, তা আপনাদের এই সাবজেক্ট আপনি জিজ্ঞেস করতে পারেন আপনি কি কি সাবজেক্ট পড়াশোনা করেছেন, তখন আপনি ওই সাবজেক্ট থেকে কিছু কিছু ইনফরমেশন আপনি সবার সাথে শেয়ার করলেন, বা আপনাকে বললো যে এই কি কি সাবজেক্ট পড়েছেন, তখন আপনি সাবজেক্টের নাম বললেন, ওরা সাবজেক্টের নাম বলার সাথে সাথে কিছু প্রশ্ন তুললো এবং ওই সম্পর্কিত মানে আপনার সাবজেক্ট সম্পর্কিত যদি আপনার রিসেন্ট কোনো বিষয় থাকে বা রিসেন্টলি যদি কোনো ঘটনা থাকে, সেটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর সেই ক্ষেত্রে এখানে শর্ট আনসার বা এমসিকিউ বা জনক বা এই ফিল্ডে কে কে বড় ব্যক্তি আছে বা বড় মনীষী আছে, এই জিনিসগুলো আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এটার জন্য আপনি যেটা করবেন, আপনারা হচ্ছে এই টাইপের একই সাবজেক্টে যারা পড়ছেন তারা গ্রুপ করে বা গ্রুপ স্টাডি করে আপনারা সুন্দর করে নোট করে খাতায় তুলে ফেলবেন। এটা আপনার জন্য একটা অ্যাসেট এবং এটা শুধু এনটিআরসি এর ভাইবা না, যে কোনো ভাইবার ক্ষেত্রে আপনি একই জিনিস পড়ে বারবার চলে যাবেন, ঠিক আছে। তো মূলত মেজরিটি পার্সেন্ট প্রশ্ন এখান থেকেই করা হয়। এছাড়াও আমরা যে জিনিসটা করব যে আমরা হচ্ছে যে সাম্প্রতিক বা রিসেন্ট যে জিনিসগুলো আছে, এই রিসেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আছে এই জিনিসগুলো আমরা পড়ার চেষ্টা করব। পাশাপাশি আমরা আরো করব যে আপনার জেলা বা আপনার বর্তমান যে জবে আছেন, বর্তমানে যদি আপনি কোনো জবে থাকেন, এই জব সম্পর্কে আপনার খুঁটিনাটি তথ্যগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ
ভাইভা কোনো পরীক্ষা না, ভাইভাকে মনে করতে হবে একটা কনভারসেশন বা আড্ডা বা ফর্মাল আড্ডা বা অফিসিয়াল আড্ডা। তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে কথার পিঠে কথা আসবে। তো সেই ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ বা কোন কোন জিনিসগুলো কম গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলো এখানে আলোচনা করা হবে। তারপরে আরো জিনিসগুলো আছে যে আপনার কমন যে জিকে গুলো আছে, কমন জিকে গুলো আপনার কাছে কমন জিকে গুলো থেকে প্রশ্ন হতে পারে। তো আমরা এখানে যে জিনিসগুলো পরীক্ষায় আসতে পারে বা জিকে সাম্প্রতিক যে তথ্যগুলো আছে এগুলো আমরা একটু সবগুলো সম্পর্কে একটা একদম বেসিক বা ফান্ডামেন্টাল যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো। আচ্ছা, আরো একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার নিজের সম্পর্কে কিছু তথ্য। নিজ বলতে আপনার হচ্ছে নিজ বলতে যে জিনিসটা বোঝায় আর কি, সেটা হচ্ছে আপনার নিজ জেলা। নিজ জেলা হচ্ছে কত নাম্বার সেক্টরে ছিল, এর বর্তমানে হচ্ছে এমপি মন্ত্রী বা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ কে কে আছেন, বা আপনার চলমান প্রজেক্টগুলা কি কি, বা আপনার জেলার হচ্ছে যে উপজেলা কয়টা, জেলার সংখ্যা কয়টা, তারপরে হচ্ছে আপনার জেলা হচ্ছে কেন বিখ্যাত, আপনার জেলার প্রিয় খাবারগুলা কি কি, মানে যেটা নিয়ে গল্প করতে বা মজা করতে পছন্দ করে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আপনার যে ক্যাম্পাস আছে, আপনি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন, ঠিক আছে, আপনি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন সেইখান থেকে প্রশ্ন আসতে পারে। এছাড়াও হচ্ছে আপনার নিজের পছন্দ বা নিজের হচ্ছে যে বিষয়গুলো আছে একদম পার্সোনাল বিষয়গুলো, আপনার বাবা মা ভাই বোন বা আপনার নামের সাথে যে বিষয়গুলো মিলে যায় সেগুলো হচ্ছে আমরা অ্যাড করে দিব। আরো কিছু কমন জিনিস আছে ভাইবার, কিছু কমন জিনিস আছে, কিছু কমন এমসিকিউ এসে থাকে যে ওই দিন ভাইবার যে ডেট আছে ওই দিনের কোনো বিশেষ ঘটনা, ঠিক আছে, ওই দিনের কোনো বিশেষ ঘটনা। ধরেন আজকে হচ্ছে মনে করেন আপনার 21 নভেম্বর, আজকে ভাইবা হচ্ছে, তাহলে 21 নভেম্বরের বিখ্যাত 21 নভেম্বর কি দিবস, 21 নভেম্বরের কোনো বিখ্যাত ঘটনা, ঠিক আছে, এই জিনিসগুলো আসতে পারে। তারপরে হচ্ছে আপনার নামের সাথে আপনার নামের হচ্ছে পদবি কি কি, বা আপনাদের বংশের পদবি কি কি, বা হচ্ছে আপনার নামের সাথে আরেকজনের নাম মিলে গেল, ঠিক আছে। তো আপনার নাম হচ্ছে, ধরেন আপনার নাম হচ্ছে রোকেয়া, তাহলে হচ্ছে আপনাকে অবশ্যই প্রথমে বেগম রোকেয়ার সম্পর্কে, বেগম রোকেয়ার জন্ম মৃত্যু, অথবা তার একটা বইয়ের নাম বললো যে আপনি বলেন তো এই বইটা, বা সে কয়টা উপন্যাস লিখছে, এরকম কিছু প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। নামের সাথে বিষয়গুলো, যে আজকে বাংলা মাসের কয় তারিখ, এটা কিন্তু প্রায় জিজ্ঞেস করে থাকে, আজকে বাংলা মাসের কয় তারিখ, ঠিক আছে, এটা কিন্তু প্রায় জিজ্ঞেস করে থাকে, এটা জেনে যাবেন। বা আরবি জাস্ট এটা লিখে একটু কোনায় লিখে যাবেন বা একটু জেনে আপডেট হয়ে যাবেন এই বিষয়গুলো, ঠিক আছে। তো এই বিষয়গুলোর পাশাপাশি আপনারা আরেকটা পরামর্শ দিব, সর্বশেষ পরামর্শ, সেটা হচ্ছে আপনার ভাইবা যতই সিম্পল বা মার্কস যতই কম হোক না কেন, এটা যদিও 8 মার্কসের ভাইবা, কিন্তু এইখানে যদি আপনাকে পছন্দ করে বা অপছন্দ করে, কোনো বেয়াদবি করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যে আপনাকে ফেলও করায় দিতে পারে, আপনি ভালো পারফরমেন্স করার পরে ফেলও করায় দিবে। এই জন্য এই জিনিসগুলো হচ্ছে অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে। তো আপনার সবসময়কার যেই জিনিসগুলো সম্পর্কে আমাদের একটু অ্যালার্ট থাকতে হবে বা যেই কাজগুলো করা যাবে না, সেটা হচ্ছে স্যারদের সাথে কোনো তর্ক করা যাবে না, মানে তর্কে জড়ানো যাবে না, এবং হচ্ছে আপনার স্যারকে সম্মান দিতে হবে, যে শুরুতে শেষে যে সালাম অথবা গ্রিটিংস, যে গুড মর্নিং গুড ইভিনিং, এই ধরনের জিনিসগুলো আমাকে অবশ্যই করতে হবে। এবং স্যারের হচ্ছে যখন আমরা যখন বসতে বলবে, আপনাকে বসতে না দিলে আপনি বসবেন না, যখন বসতে বলবে আপনি তখনই বসবেন। এবং ঢোকার সময় হচ্ছে আপনি গেটের মধ্যে সালাম দিবেন, আপনি যখন চেয়ারের কাছে আসবেন তখন আপনি দাঁড়িয়ে থাকবেন, দাঁড়িয়ে থাকার পরে যদি আপনাকে বলে যে আপনি বসেন তাহলে বসবেন, আর যদি বসতে না বলে তাহলে বসবেন না, ঠিক আছে। তো আরো একটা বিষয় আছে যে আপনি যখন আলোচনা করবেন তখন স্যারে যখন কোনো প্রশ্ন বা স্যার একটা গল্প করবেন তখন আপনি মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আপনি নডিং করবেন, কিন্তু স্যারের কথার মধ্যে কোনো ইন্টারাপশন করবেন। এবং স্যার যদি কোনো কিছু একদম এক্সট্রিমলি ভুল বলে, মাঝে মাঝে ইচ্ছা করে ভুল বলতে পারে, সেক্ষেত্রে আপনি পোলাইটলি বলবেন, তবে স্যার আপনি ঠিক বলেছেন, তবে আমার কাছে মনে হচ্ছে এটার উত্তর এরকম হতে পারে, মানে তর্কে জড়ানো না জড়ানোটাই বেটার। তো কিছু কিছু ক্ষেত্রে স্যারকে ফ্লোর ছেড়ে দিতে হবে, এবং হচ্ছে স্যারদের সাথে কোনো বেয়াদবি করা যাবে না। এবং আরেকটা বিষয় আমরা সবাই ভুল করি, যে আমার পিতার নাম জিজ্ঞেস করলো, ঠিক আছে, তখন আমি বললাম হচ্ছে যে আব্দুল মতিন বলে দিলাম না, তো সেই ক্ষেত্রে আমার পিতা মাতার নামের ক্ষেত্রে জনাবটা যুক্ত করতে হবে। এবং যিনি এমপি মন্ত্রী ওদের ক্ষেত্রে মাননীয়, বা হচ্ছে ডিসি মহোদয়, যে এখানে গণ্যমান্য ব্যক্তির ক্ষেত্রে মহোদয়, কোথাও মাননীয়, কোথাও মহামান্য, আর এবং নর্মাল ক্ষেত্রে হচ্ছে জনাব, এই বিষয়গুলো স্যালুটেশনগুলো আপনার খুব গুরুত্বপূর্ণ। এটার জন্য কোনো মার্কস নাই, কিন্তু এটা যদি ভুল করেন তাহলে আপনাকে খুব নেগেটিভলি দেখা হবে। এটা শুধু এনটিআরসি ভাইবা না, এটা সকল ভাইবার জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, আরো একটা জিনিস করা যাবে না, সেটা হচ্ছে আপনার হচ্ছে অপরিষ্কার অপরিচ্ছন্ন বা অগোছালো, ঠিক আছে, এই জিনিসগুলো করা যাবে না। আপনার এটা জাস্ট 5-7 মিনিটের বিষয়, ঠিক আছে।
জাস্ট 5 থেকে 7 মিনিটের বিষয় সর্বোচ্চ। তো এই 5 থেকে 7 মিনিট আপনি জাস্ট অ্যাক্টিং করে চলে আসবেন এবং স্যারকে শুনবেন। স্যাররা ভালো লিসেনার পছন্দ করে এবং আপনি স্যারকে সম্মান দিয়ে কথা বলবেন, ঠিক আছে? এবং হচ্ছে যা কিছু করবেন, আপনি যদি কোনো স্পিচ দিতে বলে বা কোনো কিছু করতে বলে আপনি বলবেন যে স্যার আমি কি বসে বলবো নাকি দাঁড়িয়ে বলবো, ঠিক আছে? আর যাওয়ার সময় পেপারসগুলো নিয়ে আপনি নর্মালি বের হয়ে যাবেন এবং যাওয়ার সময় একটা সালাম অবশ্যই দিবেন বা একটা গ্রিটিংস করবেন, ঠিক আছে? এটা খুব এক্সট্রিমলি দেখা হয়। এই জিনিসগুলো আমরা মাথায় রাখতে হবে এবং সর্বোপরি আপনাদেরকে ভাইভাতে ভালো করার একটা মূল সিক্রেট আমি বলে দিব, সেটা হচ্ছে আপনার অবশ্যই আপনাকে ডেমো ভাইভা দিতে হবে। নিজেরা কয়েকজন মিলে দিতে পারেন বা সিনিয়র ভাই ব্রাদার হেল্প করতে পারেন বা আমাদের প্রতিষ্ঠানেও হেল্প করতে পারেন। আমাদের প্রতিষ্ঠান সবসময় আপনাদের ওয়েলকাম করে। তো আমাদের এখানে এসেও আপনারা হচ্ছে মডেল ভাইভা বা ডেমো ভাইভা দিতে পারেন বা নিজেরা কয়েকজন মিলে গ্রুপ স্টাডি করতে পারেন। এটা অনেক বেশি কাজে দেয়, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। কারো কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।